তো মুভি রিভিজিট সিরিজটা রিস্টার্ট করলাম। তো আজকের আমরা কথা বলবো আলীনগরের গোলকধাঁধা নিয়ে। সিনেমাটা যখন বেরিয়েছিল কিরকম হাইপ ছিল, কি বক্স অফিস ভার্ডিক্ট ছিল আমি জানি না, কারণ তখন আমি স্কুলে পড়তাম আর বাংলার বক্স অফিসের ব্যাপারে আমরা তেমনি জানি না। বাট উইথ টাইম অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যান্ড এভরিথিং আমরা আস্তে আস্তে বুঝতে পারছি এর কিন্তু একটা ফ্যান ফলোয়িং গ্রো করেছে। তো স্টোরির ব্যাপারে আমরা যদি বলি তো দেখাচ্ছে অনির্বাণের যে চরিত্র রয়েছে সে একজন হিস্ট্রি স্টুডেন্ট এবং সে কলকাতা এবং বেঙ্গলের ইতিহাস নিয়ে যথেষ্ট ভালো রকম রিসার্চ করছে এবং পড়ছে, এবং তার একজন গার্লফ্রেন্ড রয়েছে যে হচ্ছে পার্নো। তো পার্নোর বাড়িতে ওই গেছে থাকতে। তো সেখানে কৌশিক সেন রয়েছে। কৌশিক সেন বলছে আমার কাছে 25 বছর আগে একটা ধাঁধা এসেছিল, তো ধাঁধাটা তুমি যদি সলভ করতে পারো হয়তো আমরা বিশাল বড় একটা ট্রেজার খুঁজে পাবো, যেটা বাংলার ইতিহাসে একটা সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট বলে ধরা হবে এবং একজন নবাবের। তো অনির্বাণ 1.5 থেকে 2 দিনের মাথায় প্রথম কবিতার সেই যে ধাঁধাটা রয়েছে সেটা সলভ করে নিচ্ছে এবং জানতে পারছে এরপর পর অনেক ধাঁধা রয়েছে এবং সলভ করতে পারলে আলটিমেটলি ওরা ওই ট্রেজারটাকে খুঁজে পাবে। যখন সলভ করতে শুরু করছে আস্তে আস্তে বুঝতে পারছে যে প্রচুর স্মাগলার এবং গ্যাংস্টাররাও এর পিছনে পড়ে রয়েছে এবং এই যে ট্রেজার হান্টটাও করবে সেটা ওর পাস্টের সাথেও জড়িত রয়েছে। তো কি সেই পাস্টের সাথে যোগসূত্র, কৌশিক সেন কি করে এই ট্রেজার হান্টের যে ক্লুটা রয়েছে সেটা পেলো এবং ফাইনালি ট্রেজারটা কি সেটা কি খুঁজে পায় কি পায় না সেই নিয়ে হচ্ছে পুরো গল্প। আপনারা চাইলে ইদার অ্যামাজন প্রাইম আর আড্ডা টাইমসে দেখে নিতে পারেন। 2 ঘন্টা 15 মিনিটের রান টাইম। তো দেখুন এটা হচ্ছে কি ইনিশিয়াল টাইমের অনির্বাণের কাজ এবং সায়ন্তান ঘোষালের কাজ। সায়ন্তান ঘোষালের আই গেস এটা 2nd কি 3rd মুভি, তখনও বোধহয় ও ব্যোমকেশটা করেনি, তারপরে ও ব্যোমকেশটা করলো অনির্বাণের সাথে। তো এইখানে আপনি যদি সিনেমাটোগ্রাফি দেখেন, প্রোডাকশন ভ্যালু দেখেন, অনির্বাণের অভিনয়টা দেখেন, তখন কিন্তু অনির্বাণ যথেষ্ট যথেষ্ট আলাদা রকম ভাবে অভিনয় করছেন। দিস ওয়াজ ভেরি ডিফারেন্ট। মানে আবির পরম যেভাবে অভিনয় করতো তার থেকে কিন্তু অনির্বাণের অভিনয়টা এখানে টোটালি আলাদা। এবং সায়ন্তন ঘোষাল তখন অন্য রকম ভাবে একটা স্ক্রিন প্লে লিখেছিল এবং যেভাবে প্রোডাকশনটাকে ডিজাইন করেছিল, যেভাবে শর্ট টেকিং ছিল, কালার গ্রেডেশন যেরকম ভাবে ছিল, অনির্বাণের ইন্ট্রোডাকশনটা যেভাবে ছিল সেটা কিন্তু তখন প্রচন্ড ফ্রেশ ছিল। এবং এখানে যে ধাঁধাটাকে সলভ করছিল সেটাও কিন্তু তখন, এখন তো এরকম প্রচুর হয়ে গেছে যে একটার পর একটা এরকম রাইম রেখে চলে যাচ্ছে, ক্লু সলভ করতে করতে ভিডিও গেমের মতন একটার পর একটা লেভেল ক্রস করবে এবং ফাইনাল বস অ্যান্ড ইউ গেট দি ট্রেজার। কিন্তু তখন এই জিনিসটা নতুন ছিল এবং জিনিসটাকে কলকাতার ইতিহাসের সাথে, কলকাতার বিভিন্ন রকমের প্রচলিত কথার সাথে সেটার একটা যোগ সংযোগ তৈরি করা, সেটাকে তেমনিভাবে সলভ করা, তারপর জিনিসটাকে নিয়ে যাওয়া এবং আস্তে আস্তে আপনি যদি সিনেমাটা দেখেন আস্তে আস্তে সিনেমাটা কিন্তু স্কেল আপ হয়। পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, কৌশিক সেন রয়েছে, সবার কিন্তু অভিনয় ভালো এবং কৌশিক সেনের কিন্তু একটা ভিতরে একটা দুঃখ রয়েছে, একটা ভয়ও রয়েছে, একটা ভয় দুঃখ সব মিলিয়ে একটা কাজ হচ্ছে এবং সেই জিনিসটা উনি দেখাচ্ছেন এবং দেখাচ্ছেন হি ইজ অ্যানশিয়াস। সেই জিনিসের যে পারফরমেন্সটা রয়েছে সেটাও কিন্তু খুব সাটল অন দ্য ফেস, কিন্তু সাটল, এবং সেটা দেখেও আপনার কিন্তু ইন্টারেস্টিং লাগছে। পার্নো মিত্র তেমনি কিছু করার ছিল না আমি বলতে পারি, শি ওয়াজ সাপোর্টিং কাস্ট। পরাণ বন্দ্যোপাধ্যায়ের আমি বললাম কাজটা ভালো এবং এখানে দেখুন ইনডোরের কাজ হোক বা আউটডোরের কাজ হোক সেখানে কিন্তু একটা গ্র্যান্ড এলাহি ব্যাপার ছিল। আমি জানি না সিনেমাটার প্রোডাকশন বাজেট কত ছিল, বাট যেভাবে দে হ্যাভ ইউজড ইট সেটা কিন্তু খুব ভালো। নেগেটিভের ভিতর আমি কিন্তু একটা কথা বলতে পারি, এখানে যে ভিলেনটা রয়েছে সে একটু ক্যারিকেচারি, সেই প্রচন্ড ওভার দ্য টপ, মানে পুরো সিনেমার থেকে তার কিন্তু টোনটা আলাদা। এই একটাই আমি নেগেটিভ পয়েন্ট বলতে পারি এই সিনেমাটা। এবং যে ভিলেন রয়েছে তাকে আপনারা দেখেওছেন, সে অন্যান্য বাংলা সিনেমা সিরিয়ালে প্রচুর কাজ করেছে এবং সে এরকম টোনেরই অভিনয় করে, এরকম পিচেই অভিনয় করে, কাজে সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। বাট এখানে যে আমি যে স্টার্টিং এ বললাম যে পুরো জিনিসটা ওর লাইফের সাথে কানেক্টেড, এই ট্রেজার হান্টটা অনির্বাণের, সেইভাবে যে ওরা যোগ সংযোগটা করলো সেটা কিন্তু ইন্টারেস্টিং। এবং আমি যেটা বললাম যে জিনিসটা রেট্রোয় ছিল না, ফার্স্ট সিন, লাস্ট সিন এবং এই যে কানেকশনটা সেটা কিন্তু অল্প করে প্রতিটা সিনেমায় দেখাতে গেছে। রিডেমশন আর্কটা ভালো এবং এখানে একটা সিন রয়েছে অনির্বাণ কিন্তু একটু দুঃখে রয়েছে একটা তথ্য জানার পর, হি ইজ ইন শক। তো ওই যে শকটা, ওই যে দুঃখটা, ওই যে ওর ভিতরের যে গিল্ট ভাবটাও রয়েছে, একটা অ্যাঙ্গারও রয়েছে, সেই জিনিসটা যেভাবে দেখিয়েছে সেটাও কিন্তু ইন্টারেস্টিং। এবং ফাইনালি যেখানে ওরা ট্রেজারটাকে খুঁজে পাচ্ছে সেখানে যে প্রেজেন্টেশনটা ছিল ভিজুয়ালি সেটাও কিন্তু খুব ভালো, খুব ইউনিক। এবং এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু তখনের তুলনায় একটু নতুন রকমের একটা টেস্ট আনতে পেরেছিল। তো দিস অল ইন অল দেখুন IMDb-তে রেটিং 7.1, কিন্তু আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন দিস ইজ হার্ড 8। দিস ইজ আ ভেরি গুড মুভি, ওয়েল ডান মুভি। তখনের তুলনায় 2016-17 আই গেস এই সিনেমা, তখনের তুলনায় প্রোডাকশন ভ্যালু এবং যে প্রেজেন্টেশন, সিনেমাটোগ্রাফি সে কিন্তু আহেড অফ ইটস টাইম ছিল আমি বলতে পারি। মানে এখনো কিন্তু আপনি যদি সিনেমাটা দেখেন দেখে আপনার মনে হয় মানে 7-8 বছর পুরনো সিনেমা। তো আমি তো হাইলি রেকমেন্ড করবো আপনাদের যদি অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন থাকে দেখে নিন, আড্ডা টাইমসের সাবস্ক্রিপশন থাকে দেখে নিন। দিস ইজ আ গুড অ্যাডভেঞ্চার মুভি।